जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू के मैं तुझे देखा करो আল্লাহ জান্নাত জাহান্নাম দা কি করব গো আল্লাহ আমার ইচ্ছা হলো তোমার সাথে সাক্ষাৎ এবার বাবাজিরা আল্লাহর সাথে যদি মুলাকাত হইতে হয় ও গোপীনাথপুর গ্রামের যুবক ভাইরা ও মুরব্বি চাচারা ও মুসল্লি বাবাজিরা আল্লাহর সাক্ষাৎ যদি পাইতে হয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমি আল্লাহর মুলাকাত যদি তোমরা পাইতে চাও রে বান্দা ফালিয়ামাল আমালান সালিহা তোমরা নেক আমল করো নেক আমল আমি আল্লাহর নেক আমল করো নেক আমল করলে আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হবে আমার তৈরি জান্নাত তোমাদের জন্য রাখছি জাহান্নাম হ্যাঁ জান্নাত কিন্তু আল্লাহু আকবার বেঈমান মুশরিকের জন্য আমি জান্নাত বানাই নাই একমাত্র ঈমানদার মুমিন মুত্তাকি ফরহেজগারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি এমন কি বেঈমান মুশরিক কাফেরদের যে জান্নাতরা এই জান্নাতরা তাদের কপালে যে জান্নাত ছিল এরা ঈমান আনতে পারল না এত বড় নবী দিলাম হ্যাঁ নবীর কথা মানলো না আমার কথা মানলো না তাদের কপালে জান্নাত নাই তাদের জান্নাতরা সহ আমি আল্লাহ ঈমানদারকে বোনাস হিসাবে দিয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বাবাজিরা আমরা নবী খানায় কাবা বেজারে বসে রয়েছে নবী খুব পেরেশানি নবী কি পেরেশান এমনি আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল আমার বন্ধুরে আমি না বানাইলে পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না আমার বন্ধু দি বেজারে হয়ে রয়েছে জান্নাত থেকে একটা আয়না নিয়ে যাও সুবহানাল্লাহ জোরে বলেন আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুন্দর আল্লাহর দিদার যে দেখা হবে এই কথাটা যুবক ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত নেককার ধার্মিক সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর কুরআন মাহফিলে আমাদের সকলকে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করছেন সেজন্য আমরা আওয়াজগুলাকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে নিব আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী সমাজ এবং গ্রামবাসী সকলকে বলবো কর্তৃপক্ষ যুবক ভাইরা সকলে চলে আসুন কর্তৃপক্ষরা আমাকে এমন একটা বিষয় দেওয়া হচ্ছেন যেই বিষয় আলোচনা করা অত্যন্ত ব্যাপক জান্নাত এবং জাহান্নামের আলোচনা করার জন্যে তাফসীর কমিটির পক্ষ থেকে আমাকে নিবেদন করা হয়েছে এজন্য আলোচনা মজার আলোচনা একদিক দিয়ে হইল আনন্দ আরেক দিক দিয়ে হইল জাহান্নামের ভয়াবহতা দুইটা বিষয় আল্লাহ যদি তৌফিক দান করে আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা তাফসীর কোরআন মাহফিলে এখানে বসছি এখানে আমার দিকে তাকাইবেন শুধু অন্য কোনো দিকে কাহারো দিকে নজর করবেন না আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন আল্লাহর দেওয়া প্রদত্ত কথাগুলা বয়ানগুলা আমার আল্লাহ পয়েন্ট টু পয়েন্ট ভাবে মিলাইয়া দিবে আলহামদুলিল্লাহ বলেন এজন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হযরত উলামায়ে কেরামের জবান থেকে এমন কথাগুলি বের করে দাও যেই কথাগুলি আমাদের সমাজের জন্য আমাদের জন্য উপকারী হবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ ঐতিহ্যবাহী গোপীনাথপুর গ্রামে তাফসীরুল কুরআন মাহফিলে সূরা বাকারার 25 নং আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ ওই আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহ আমার জবান দিয়া আল্লাহ এমন কথাগুলি বের করে দাও যেই কথাগুলি নাজাতের উসিলা হয়ে যাইতে পারে
এজন্য আমরা সকলেই ধৈর্য সহকারী। আমি ডাইরেক্ট কোরআনের আয়াতের ভিতরে ঢুকে যাব। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ জান্নাতীদেরকে সুসংবাদ দান করেছেন, ঈমানদারকে আমার আল্লাহ সুসংবাদ দান করেছেন। যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, আমার প্রতি যারা ঈমান এনেছেন এবং নেক আমল করেছেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে বলতেছে, নবী গো, তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। শুধু জান্নাতই না, তাদের পদতলে আমি আল্লাহ নহর বিরাজমান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আসুন, আয়াতনের দিক দিয়া জান্নাত কত বড় হবে, জান্নাতরা আমরা একটু মাপি। আর জান্নাত কত বড়? জান্নাতুন, জান্নাতুন এর আবিধানিক অর্থ হলো বাগান সমূহ। বাগান সমূহ লক্ষ্য করুন। যারা কথা বলবে আপনারা নিশ্চুপে বসায় রাখবেন, কথা বলবেন না বাবাজিরা। এখানে তাফসীর করা হইতেছে, আমল বরবাদ হয়ে যাবে যদি ডিস্টার্ব দেন, আমল বরবাদ হয়ে যাবে। আমি সময় নিয়ে বসছি, আপনারা আলোচনাগুলা আগেও তো আলোচনা শুনছেন, এখনো শুনেন। আমি আগেই বলেছি আপনারা ধৈর্য সহকারে জান্নাত এবং জাহান্নামের আলোচনাগুলা শুনবেন। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আসুন, জান্নাত, জান্নাতুন অর্থ হলো বাগান সমূহ। এর বহু বচন হলো জান্নাত। জান্নাতের শরীয়তের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় হলো জান্নাত ঈমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের জন্য যেই জায়গা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন, ওই নির্দিষ্ট জায়গাটার নাম হলো আল্লাহর তৈরি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, জান্নাত নিম্নে 100 তালা। কত তালা? জোরে বলেন, আওয়াজ দিবেন, ঘুমায়েন না। আর কর্তৃপক্ষ ভাইরা সকলে চলে আসুন। এই সময় আমাকে কর্তৃপক্ষরা বলেছেন আলোচনা করার জন্য, মূল্যবান সময়। আপনারা সকলে ধৈর্য সহকারে শুনুন। জান্নাত নিম্নে 100 তালা। কত তালা? জোরে বলেন, 100 তালা। উপরে 6666 তালা। সুবহানাল্লাহ বলেন। নিম্নে 100 তালা, উপরে 6666 তালা। আর একটা তালার মধ্যে 70,000 করে রুম আছে। ও বাবাজিরা, একটা তালার মধ্যে 70,000 করে রুম আছে। আর এক একটা রুম হবে, কামরা হবে এই পৃথিবীর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। জান্নাতের ভিতরে আল্লাহু আকবার, জান্নাত শুধু আরাম আর আরাম। এখানে কোনো কষ্ট নাই, শুধু সুখ আর সুখ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রাখছেন। এত বড় জান্নাত দিয়ে আপনি কি করবেন? হুজুর, সামান্য একটা বাড়ি হইলে তো আমার চলে, এত বড় জান্নাত। আল্লাহ বলেন, বান্দা, শুধু তাই না, নিম্নমানের ঈমানদারের জন্য
আমি আল্লাহ, আমার বান্দা কষ্ট করেছে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এত বড় জান্নাত, আপনি কত বড় হবেন? ও গোপীনাথপুর গ্রামবাসী, যুবক ভাইরা, মুরব্বী চাচারা, চলে আসুন। আপনি কত বড় হবেন? 60 জিরা, 60 হাত লম্বা হবেন। সুবহানাল্লাহ আসেনি আপনাদের এলাকা? জোরে কোন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা, 7 হাত ফাঁস হবেন, 7 হাত ফাঁস। 60 হাত লম্বা, 7 হাত ফাঁস হইলে মানুষটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 60 হাত লম্বা মানুষটা হবে, 7 হাত ফাঁস হবে। ওই মানুষটার জন্য দুনিয়ার আপেল দিলে চলব? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ফরমান, দুনিয়ার আপেল না, এক একটা আপেল দেওয়া হবে বড় বড় মুটকির নেই, বড় বড় মুটকি। মুটকি আপনারা চিনেন না? মুটকি আমরা যে খেজুরের রস বানা, অথবা শুটকি, তো বড় বড় মুটকি। এক একটা মুটকি, এক একটা আপেল দুনিয়ার ফাল্লা দিয়া ওজন দিলে আল্লাহর রাসূল ফরমায়া, আল্লাহর রাসূল বলেন 12 মণ ওজনের হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12 মণ ওজনের হবে। আর এই আপেল খাইবেন। কত জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে একমাত্র ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা দুনিয়াতে কষ্ট করে আসছো, তোমরা দুনিয়াতে কষ্ট করে আসছো, এবার তোমরা জান্নাতের ভিতরে একটা নহর আছে, এই নহরের ভিতরে তোমরা গোসল করো। সুবহানাল্লাহ বলেন, গোসল করো। তখন জান্নাতবাসীরা হাসতে হাসতে, আল্লাহ, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে একটা নহর, এই নহর ভিতরে আমরা গোসল করব। গোসল করার সাথে সাথে জান্নাতবাসীদের রূপ পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রূপ যখন পরিবর্তন হইব, তখন বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতন না, বাবা আদমের মতন তাদের রূপ হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন এত বড় মানুষ হয়ে যাবে। আর চামড়ার কালার হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। সুবহানাল্লাহ আসেনি? ইউসুফ নবীর মতন। আর কণ্ঠস্বর থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আর চরিত্র হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র হবে রে আমার বাবাজিরা, ও গোপীনাথপুরের গ্রামের যুবক বাবারা, ও নওজোয়ান ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা মহিলারা গো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বান্দাদেরকে বলবেন, ও বান্দারা, ও আমার বান্দিরা, এই নহরের ভিতরে তোমরা গোসল করো। গোসল করার সাথে সাথে বান্দা বান্দির রূপ পাল্টে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন রূপ ধারণ করবেন। আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। এবার ওই জান্নাতীদের চামড়া হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতন সুন্দর হবে। 3 নম্বর হলো গলার কণ্ঠস্বর থাকবে আমার বাবাজিরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আর চরিত্র হবে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মতন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমাদের নবীর মতন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত আমরা আমাদের আব্বা দই এক তো আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের তাইক্কা জান্নাত দিকে আসছে, সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী, আদম নবী হলো বংশীয় নবী, আর আমাদের নবী হলেন রুহানি পিতা। রুহানি পিতাকে আল্লাহ দাওয়াত কইরা জান্নাত জাহান্নাম সবগুলা স্বচক্ষে আমাদের নবীকে আল্লাহ দেখাইছেন, ঠিক কিনা জোরে কোন। অতএব আমাদের 2 বাবা যখন জান্নাত দিকে আসছে, অতএব আমাদের দেখা হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম আছে, এর এক্সাম্পল হইল আমার বাবাজিরা, আপনাদের সন্তান যদি বিদেশ থাকে, এই সন্তানকে যদি আপনারা উপযুক্ত ছেলে হয়ে থাকে, এই ছেলেকে যদি আপনারা বলেন যে বাবা তোমাকে বিয়া করানো, তখন এই ছেলে আদর্শবান ছেলে হইলে এই ছেলে বলবে আব্বা আম্মা আপনারাই দীক্ষা লাইন কন্যা, কোন সুবহানাল্লাহ, আপনারাই দীক্ষা ফেলেন, আপনাদের দেখা ওই আমার দেখা, সুবহানাল্লাহ জোরে কন্যা, আপনাদের দেখা ওই আমার দেখা, আপনারা দেখলে আমার দেখা হয়ে যাবে। ইনডাইরেক্ট আল্লাহু আকবার, আমরা 2 জন বাবা, আদম বাবা জান্নাত তাইক্কা দীক্ষাইছে জান্নাত, আর আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাত জাহান্নাম সবগুলা দাওয়াত দিয়ে আমরা নবীকে দেখায় আইছে। অতএব ইনডাইরেক্ট আমাদের 2 জন বাবা জান্নাত দীক্ষাইছে, জান্নাত আছে জাহান্নামও আছে, ঠিক কিনা জোরে কর। একদল বলে মুশরিক, জান্নাত আবার জাহান্নাম কি, মানুষ মরে গেলে এই তো শেষ, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা 7 চিজে ঈমান আনা, 7 চিজে ঈমান আনা, 7 চিজে ঈমান আনা একটা দোয়া আমরা পড়তাম, আমানতু বিল্লাহ, এই দোয়াটা আল্লাহু আকবার শুরু থেকে আমরা পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 চিজে ঈমান আনাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তোমার ফেরেশতাগণের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আল্লাহ রসুলগণের উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি, বালা বুরা যা আছে আল্লাহ বালা বুরার উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের উপর ঈমান আনলাম, মরার পরে যে পুনরায় আমার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন উহার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা জোরে কর। কিন্তু তারা বলে যে মরার পরে আবার আল্লাহ কিভাবে জীবিত করবেন, আমার আল্লাহ পারবো কিনা জোরে কন, আরো জোরে আল্লাহু আকবার। এক বেচারা দুনিয়াতে কোনো কাজই করতে পারলাম না, কি করব বাবা, সন্তানদেরকে বলছে আমাকে ভালোভাবে দুনিয়াতে নেক আমল করলাম না, ভালো কোনো কাজই যখন করলাম না, বাবা আমাকে ফুরাইয়া সার খার কইরা নদীতে বাসায়া দিবা। আল্লাহু আকবার জোরে বলেন। বুঝানোর জন্যে, আল্লাহ যে পারে এই কথাটা বুঝানোর জন্যে আমি এই কথাটা, এই ঘটনাটা আনলাম। আমার বাবাজিরা তখন ছেলেরা তাই করছেন, বাতাসে কিছু ছাই উড়াইয়া দিছেন আর কিছু ছাই পানিতে বাসায় দিছেন। আমার আল্লাহ রহমানুর রহিম, দয়ালু আল্লাহ,
আমার আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে গেছে। কুন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন বলেছেন ও বান্দা বাতাস রে, ও বাতাস ছাইগুলা জমায়েত করে আমার সামনে এনে দাও। ও পানি, তোর কাজ হলো বাসমান খাওয়া। বাদশা যে ছাইগুলা চলে গেল, পানি রে ওই ছাইগুলা আমার সামনে জমায়েত করে দে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বাতাসকে বললেন বাতাস আল্লাহু আকবার, এই পানিকে বললেন, পানি তরতর করে সবগুলা ছাই একত্রিত করে জমাইলেন। বান্দারে, ও বান্দা, এমনি বান্দা তরতর করে কাঁপতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা এই কাজটা তুমি কেন করলে? আল্লাহ গো, দুনিয়াতে কোনো নেক আমল করলাম না, দুনিয়াতে কোনো কাজ করলাম না, আল্লাহ জাহান্নামে জ্বলতে হবে এই জন্যে এই কাজগুলো আমি করেছি। আল্লাহ বলেন, বান্দারে যদি আমার ডরে, আমার জাহান্নামের ভয়ে এই কাজগুলা করে থাকোস, যা রে বান্দা যা, আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, জান্নাত জাহান্নাম, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 2টা করে গাড়ি দিব। কয়টা গাড়ি জোরে বলে? এখন আমরা মুরব্বীরা কেউ বাবা রে 2টা করে গাড়ি দিব, আমরা বুড়া মানুষ চালাইতে। সুবহানাল্লাহ বলে। তখনকার বুড়া আর বুড়া থাকবেন না। জান্নাতের ভিতরে পরে আলোচনাটা আসবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 16 বছর যুবক বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা করে গাড়ি দেবে। একটা হলো স্পেশাল, আর একটা হইল সপরিবারে চলার জন্য। সপরিবারে যারা চলবেন, ঘুরা ঘুরা আপনার ফ্যামিলি নিয়ে চলবেন। আর একজন চলার জন্যে মোটর সাইকেল, মনে করেন এই দুনিয়ার মোটর সাইকেল তো মনে করেন 100 থেকে 80 ডিগ্রি স্পিডে চালান যায়, কিন্তু তখন ওই জান্নাতের যে মোটর সাইকেলটা হবে, আপনি নিজে নিজে চালাইবেন, এটার গতি হবে 1,86,000 মাইলের চাইতেও আরো বেশি হবে। কোন সুবহানাল্লাহ। আর সপরিবারে চলবেন, এটা ঘুরে ঘুরে চলবে, ঘুরে ঘুরে চলবে। আপনি কিন্তু সুবহানাল্লাহ পড়তেন না, এমন সিস্টেম করে আল্লাহ রাখছেন জান্নাতের ভিতরে। ও আমার বাবাজিরা, এই জান্নাতের নাজ নিয়ামত পেতে হলে নেক আমল শর্ত কিনা জোরে বলেন। দুনিয়াতে ভালো কাজ করা লাগবে কিনা? দুনিয়াতে ভালো কাজ করতে হবে। এই যে আমাদের আব্বা মা, আমাদের পূর্বপুরুষ এই কবরে ঘুমাইছে, আব্বা আম্মার খবর নিতে পারি নাই, দাদা দাদির খবর নিতে পারি নাই, বংশধরের খবর নিতে পারি নাই। ও আল্লাহ, আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের পূর্বপুরুষের কবরটাকে আল্লাহ জান্নাতের আলোচনা করতেছি, আমাদের পূর্বপুরুষের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা আসুন, এই জান্নাত, আল্লাহু আকবার, হাজার হাজার রকমের আইটেম আপনাকে দেওয়া হবে, হাজার হাজার রকমের আইটেম। কিতাবের মধ্যে লেখছেন আইটেম তো দিবে ওই আলা সুরুরিম মাউদুনা। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিঈনা আলাইহা মুতাকাবিলিন
ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার বাবাজিরা আলা সুরুরিম মাউদুনা। সুরুরুন শব্দর অর্থ হলো খাট। স্বর্ণের চেয়ার দেওয়া হবে জান্নাতের ভিতরে। এমন স্বর্ণের চেয়ারে আপনি থাকবেন। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন। স্বামী আর স্ত্রী হেলান দিয়ে বসবেন। আপনি স্বামী আর স্ত্রী মুতাকাবিলিন, সামনাসামনি যখন বসবেন তখন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। খাদেম খুদ্দাম ছোট ছোট কিশোর যুবকরা, সেবকরা, জান্নাতীরা, আমার বাবাজিরা আপনার জান্নাতি খাবার নিয়ে আপনার সামনে অ্যারেঞ্জমেন্ট হবে, সামনে প্রস্তুত থাকবে, রং বেরঙের খাবার দেওয়া হবে। যা চাই মন তাই আপনি খাবেন। কুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনের ব্যাখ্যায় লেখছেন, এই যে কিশোররা, এরা ছোটো বাচ্চাই থাকবো, কিশোরই থাকবো, জান্নাতের ভিতরে জন্মাইব। আমরা মনে করেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এটার এক্সাম্পল হইল আমরা দেশ বিদেশ যখন সফর করি, যারা উমরা করছেন, হজ করছেন, প্লেনের মধ্যে সুন্দর সুন্দর যুবক, এমনকি সুন্দর সুন্দর যুবতী, এরা আমাদের খেদমতগারের জন্য দেয়া রাখে। কেন দেয়া রাখে? ভালো ব্যবহার করে, যা ইচ্ছা তাই তারা দেয়, কোনো কিছুর অভাব নাই, ফল, চা, বিস্কিট যা আছে সবগুলা দেয়। এর অর্থ হইল আমার বাবাজিরা, আপনারা লং জার্নি করতেছেন, 8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগবে সৌদি আরব গেলে। এখন আমরা তোমাদের খেদমতগার হিসাবে আমরা খেদমত করব, যা চাই তাই তোমাদেরকে দেব। সময়টা যাতে টাইমটা যাতে বেশি লম্বা না বোঝা যা, আল্লাহ ছোট্ট ছোট্ট কিশোর দিয়া, বাচ্চা দিয়া জান্নাতের নাজ নিয়ামত আপনাকে বুক করাইবেন, আর এই নিয়ামত আপনি খাইবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা জন্মাইতে থাকবে, আর আনন্দ আর আনন্দ আল্লাহ বাড়ায়া দিবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে আমার বাবাজিরা কেমন হুরপুরি দেওয়া হবে, দুনিয়ার হুরপুরির চাইতে। আল্লাহর রাসূল ফরমান যে এক একটা জান্নাতীকে নিম্নে 25,000 বউ দিবে। সুবহানাল্লাহ কইতেন না? 25,000 বউ, আর উপরে 80,000। হুজুর 25,000 বউ, 3টাই তো আমরা চালাইতে পারি না, একটাই তো চালাইতে পারি না। আল্লাহ তাআলা 80,000 বউ দিব জান্নাতের ভিতরে। ও যুবক ভাইরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন কথা শুনুন যা, হুজুর বয়ানটা শুনুন যা। আমরা বলে জান্নাতের ভিতরে 25,000 80,000 বউ দিব, নিচে 25,000, উপরে 80,000। এখন আলোচনা শোনা যা। এরপরে শুনেন, দুনিয়ার যে পরিবার আমাদের আছে, এই দুনিয়ার পরিবার থাকবে, এই সকল হুরে গিলমানের সর্দার থাকবে আমাদের দুনিয়ার স্ত্রীগণ। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের গোপনীয়পুরের মা মহিলার এখন বেলাল সাহেব হুজুর যে বয়ানটা করছে, আমরা যখন সর্দার থাকুম যা, এখন ওয়াজটা আমি শুনতে রাজি। বলেন আলহামদুলিল্লাহ। মাগো আপনি থাকবেন সর্দার, আর জান্নাতের নাজ নিয়ামত আপনি তখন আপনি রাকাল হিসাবে, সর্দার হিসাবে কাজ করবেন। এই জন্য আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত পাইতে হইলে পরকালের আমল করতে হবে। সেই আমল যদি আমরা তৈরি করে যাইতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বউর কথা কইলাম। এবার একটা ফলের কথা বলছি, বড় মুটকির মতন দেওয়া হবে। আপনি বলবেন যে আল্লাহ, এই পাখিটা যদি খাইতাম, ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ এই পাখিটা যদি আমি খাইতাম, তখন অটোমেটিক পাখিটা বুনা হইয়া আপনার কাছে এসে হাজির হয়ে যাবো। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা,
গুনাহ যখন হয়ে যাবে আপনি কি শুকনা খাইবেন না একটু জুল দিয়া খাইবেন? কত প্রকার যে ফাঁকিটা হইব, গুনাহ হয়ে আসবে, শুকনা হয়ে আসবে, আপনি মন যা চাবে তাই খাইবেন। কোন সুবহানাল্লাহ। এরপরে পাখিটা কত বড় জানেন? আমরা দুনিয়ার পাখির মতন না, কবুতরের মতন না। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যে পাখিটা যে আপনি খাইবেন, এই পাখিটা মক্কা মদিনার যে বড় উট আছে, উট, মক্কা মদিনার উটের সমান জান্নাতীদেরকে আল্লাহ একটা পাখি দান করবেন। না সুবহানাল্লাহ বললে মামুলেরা শুনে লইব, আমরারও গুনাহ হয়ে যাবো গা। আমি যে স্পিড দিতেছি আমাকে তো বুঝতেই পারতেছেন, আমার কষ্ট হইতেছে, এরপরে কষ্টটা বুঝাইতে পারছি না, মৌলাকে বুঝাইতেছি। কি স্পিড দিয়ে কথা বলতাম, বলতে পারি নাই। তাগুদের দলেরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের দোয়ার বরকতে আমি কথা বলতেছি। আমার বাবাজিরা, আল্লাহ তাগুদদেরকে আল্লাহ দলিশাত করে দিছে, স্বৈরাচারদেরকে পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে। যেই জুলুম করছে, নমরুদের মতন মহাশক্তিকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া মারছে, আবু জাহিল্লাকে আল্লাহ ছোট্ট বাচ্চা দিয়া, মাজ এবং মাজের তরবারি দিয়া দুনিয়ার থেকে নিষ্পেষিত করছে। আব্রাহার বাদশাকে আল্লাহ তাআলা আমার বাবাজিরা আবাবিল পাখি দিয়া দুনিয়ার থেকে বিদায় করছে। আমার বাবাজিরা নমরুদের মতন মহাশক্তিকে আল্লাহ ল্যাংরার মশা দিয়া মারছে। এই জন্য আমার বাবাজিরা জুলুম বেশি দিন থাকে না। যারা জুলুম করবা ভবিষ্যতে জানে রাখবা, তোমরা পিছনের দরজা দিয়ে পালাতে হবে। ঠিক কিনা জোরে কা? আমরার গলা চিপাইছো, চিপাইয়া বলছে ওয়াজ করো। হ্যাঁ, আর ওয়াজ করতে পারবা না। আল ওয়াজ আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসে, সবগুলো আল্লাহ তৈরি কইরা দে। এজন্য আল্লাহু আকবার কত বলুন। হ্যাঁ, নির্যাতন আর সহ্য হয় না। শেষ কথাটা হইল এটাই, আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা যারা এখন বর্তমানে আছি, 5 জন উপদেষ্টা দেশ আপনারা চালাইতেছেন, আপনারাও যদি ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী কথা বলেন, আপনারাও টিকতে পারবেন না। ঠিক কিনা জোরে কান? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখেন, আল্লাহু আকবার। এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যেই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত, যেই দেশে মুয়াজ্জিনের আজানে মানুষের ঘুম ভাঙে। ঠিক কিনা জোরে কান? যেই দেশে সূর্য অস্ত হয় আজানের মাধ্যমে, যেই দেশে হক্কানি আলেম ওলামারা বিচরণ করে, যেই দেশে হক্কানি আলেম ওলামারা ঘুমায় আছেন, এই বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি দেশে, ফখরে বাঙ্গালের দেশে, আল্লামা শেখ সাজিদুর রহমানের দেশে কোরআন বিরোধী যদি নাস্তিকের দলেরা আইন করতে চায়, এই বাংলার জমিনে আইন করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে কর? এজন্য জান্নাতের আলোচনা ব্যাপক আমার বাবাজিরা, ব্যাপক আলোচনা। আল্লাহু আকবার। বড় যে একটা পাখি দেওয়া হবে, এটা মক্কা মদিনার উটের চাইতেও আরো বড় হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার রকম হবে নাস্তারি সামান। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, তথাপি দুধ মধুর শরবত করাইবে পান। সুবহানাল্লাহ। হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, তথাপি দুধ মধুর শরবত করাইবে প্রাণ। ফল ভিক্ষুক ফল ঝুকাবে, ফল দিয়ারে তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, হাজার হাজার রকম হবে নাস্তারি সামান, তথাপি দুধ মধুর শরবত করাইবে পান। ফল ভিক্ষুক ফল ঝুকাবে, ফল দিয়ারে তরে পরম সুখে খাবে তুমি তৃপ্তি সহকারে। এমন সময় হোর পরিগণ আসবে খুশির মনে, এমন সময় হোর পরিগণ আসবে খুশির মনে, মুক্ত মধু করবে
তোমায় মিষ্টি মধুর গানে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হুর পরিগণ আসবে খুশির মনে, মুক্ত মধু করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে করবে কত গান, নেচে নেচে হেলে দুলে করবে কত গান। এমন সুরে করবে যা শুনে নাই কোনো কান। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনদিন কান্দেও শ্রবণ করো নাই, দিলের দ্বারা কল্পনা করো নাই, এমন ফুরফুরি দেওয়া হবে। নেচে নেচে হেলে দুলে করবে কত গান, নেচে নেচে হেলে দুলে করবে কত গান। এমন সুরে করবে যা শুনে নাই কোনো কান। হুর প্রেমে মুক্ত হবে মুমিন লোকই যত, হুর প্রেমে মুক্ত হবে মুমিন লোকই যত। এক এক মিলনে 70 বছর হবে গত। জোরে কোন সুবহানাল্লাহ। এক এক মিলনে 70 বছর হবে গত। লজ্জা হবে কবু কমবে না সব কথা, লজ্জা হবে কবু কমবে না সব কথা। যতই মিলিবে তাতে বাড়িবে ক্ষমতা। জোরে কোন সুবহানাল্লাহ। যতই মিলিবে তাতে বাড়িবে ক্ষমতা। নামাজ রোজা নাই কুশেতা নাই কোনো কাম, নামাজ রোজা নাই কুশেতা নাই কোনো কাম। শুধু খানা পিনা আর আয়েশ আরাম, শুধু খানা পিনা আর আয়েশ আরাম। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ রোজা নাই, শুধু খানা আর পিনা, শুধু খানা আর পিনা। এই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। শর্ত হলো বাবাজিরা কি কাজ করতে হইব? নেক আমল করতে হইব। ঠিক কিনা জোরে কোন। যেই জান্নাত, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমারে 600 নূরের পাখা দিছে। কটা পাখা জোরে বলেন? 600 নূরের পাখা দিছে। একটা পাখা মারলে জিবরাইল বলেন আমি 500 বছর রাস্তা যাইতে পারি। কয়শত বছর রাস্তা? 500 বছর রাস্তা। দুইটা পাখা মারলে আমি 1000 বছর রাস্তা যাইতে পারি। আমি জিবরাইল সবচাইতে ছোট জান্নাত, নিম্নমানের ইমানদাররা যে আল্লাহ জান্নাত রাখছে, এই জান্নাত এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ জোরে খান। এ জিবরাইল বলেন আমি নিম্নমানের ইমানদাররা যে আল্লাহ জান্নাত রাখছে, এই জান্নাতরা আমি জিবরাইল 600 নূরের পাখা দিয়া জান্নাতুন নাইমের ভিতরে 70,000 বছর দৌড়াইছি। জান্নাতুন নাইম ছোট্ট জান্নাতের কোনো কুল কিনারা আমি জিবরাইল পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জান্নাত কত বড় হবে? জান্নাতুল ফেরদাউসটা কত বড় হবে? আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা এই জান্নাত আল্লাহ আপনাদের জন্য রাখছেন, এত বড় জান্নাত রাখছেন। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহর দিদারও আপনাদের হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে এই কথা বলছে যে আমার দিদার, আমি আল্লাহর মুলাকাত যদি তোমরা পাইতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল। আমি আল্লাহ তোমরা নেক আমল করো এবং আমেলা সলেহা করো, নেক আমল করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত নেক আমল যখন করবা, তাহলে আমার তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আল্লাহর দিদার তোমাদের সাক্ষাৎ হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, এটা কি মামুলি ব্যাপার নি মনে করুন। আহা, বরফির আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী বলতেন আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ? তোমার দিদার যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, আমার কপালটা বড় ফাড়া কপাল। কোন সুবহানাল্লাহ। জান্নাত ও দুজুগ সে ইয়া রব কিয়া কারো, जन्नत दुजुग से या रब क्या करो, आरज़ू के मैं तुझे देखा करो। जोरे बोलें अल्लाहु अकबर। जन्नत दुजुग से या रब क्या करो,
आरज़ू के मैं तुझे देखा करो আল্লাহ জান্নাত জাহান্নাম দা কি করব গো আল্লাহ আমার ইচ্ছা হলো তোমার সাথে সাক্ষাৎ এবার বাবাজিরা আল্লাহর সাথে যদি মুলাকাত হইতে হয় ও গোপীনাথপুর গ্রামের যুবক ভাইরা ও মুরব্বি চাচারা ও মুসল্লি বাবাজিরা আল্লাহর সাক্ষাৎ যদি পাইতে হয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমি আল্লাহর মুলাকাত যদি তোমরা পাইতে চাও রে বান্দা ফালইআমাল আমালান সালিহা তোমরা নেক আমল করো নেক আমল আমি আল্লাহর নেক আমল করো নেক আমল করলে আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হবে আমার তৈরি জান্নাত তোমাদের জন্য রাখছি জাহান্নাম জান্নাত কিন্তু আল্লাহু আকবার বেঈমান মুশরিকের জন্য আমি জান্নাত বানাই নাই একমাত্র ঈমানদার মুমিন মুত্তাকি ফরহেজগারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি এমন কি বেঈমান মুশরিক কাফেরদের যে জান্নাতরা এই জান্নাতরা তাদের কপালে যে জান্নাত ছিল এরা ঈমান আনতে পারলো না এত বড় নবী দিলাম নবীর কথা মানলো না আমার কথা মানলো না তাদের কপালে জান্নাত নাই তাদের জান্নাতটা সহ আমি আল্লাহ ঈমানদারকে বোনাস হিসাবে দিয়া দিলাম জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বাবাজিরা আমরা নবী খানায় কাবা বেজারে বসে রয়েছে নবী খুব পেরেশানি নবী কি পেরেশান এমনি আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল আমার বন্ধুরে আমি না বানাইলে পৃথিবী আমি আল্লাহ বানাইতাম না আমার বন্ধু দি বেজারে হয়ে রয়েছে জান্নাত থেকে একটা আয়না নিয়ে যাও সুবহানাল্লাহ জোরে বলেন আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুন্দর আল্লাহর দিদার যে দেখা হবে এই কথাটা ও জিবরাইল বন্ধু বেজার হয়ে বসে রয়েছে জান্নাত থেকে একটা আয়না নিয়ে আমার বন্ধুর চেহারা বরাবর গিয়া ধরো আর এই চেহারা দেখলে আয়না দিয়া চেহারা দেখলে আমার বন্ধুর যত পেরেশানি আছে এই পেরেশানি আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দিব আর আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমনি করে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়না নিয়া আল্লাহর রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী এই যে আল্লাহ জান্নাত থেকে আয়না পাঠাইছেন আপনার চেহারা দেখার জন্য কোন সুবহানাল্লাহ আর আয়নাটা মুখ দেখলে অনেক সময় আমরা একটা দোয়া পড়ি না দোয়াটা কেউ বলতে পারবেন তাফসীরের মাঠ যেহেতু এটা শিক্ষার বিষয় আমরা তো এত সুন্দর চেহারা 3 বার 5 বার সুনু লাগাই মালিশ করি কিন্তু আয়নাদার চেহারা দেখি যতবার চেহারা দেখার দরকার অতবার ওই দোয়াটা পড়ার দরকার সুবহানাল্লাহ দোয়াটা হলো আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি আল্লাহ যেমন ভাবে এই চেহারার ভিতরে তুমি সৌন্দর্য দান করেছো গো আল্লাহ ও প্রভু যেমন ভাবে সৌন্দর্য আমাকে দান করেছো গো আল্লাহ ফাহাসিন খুলুকি আল্লাহ এমন ভাবে তুমি আমাকে চরিত্রটাও সুন্দর বানায়া দিও জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবাজিরা আল্লাহু আকবার আয়না দেয়া চেহারা দেখে কিন্তু দোয়া পড়ি না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও এই আয়না দিয়া চেহারা দেখার জন্য এবার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়না দিয়া চেহারা দেখবে এমনি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার রাসূলের নূরানি চেহারা এত সুন্দর চেহারা আল্লাহু আকবার কোনো দাগ নাই এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আয়না দিয়ে যে চেহারা দেখলেন আয়নার ভিতরে আপনার চেহারার ভিতরে কোনো দাগ দেখছেন নি গো নবীজি এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দাগ দেখছেন নি জিবরাইল আল্লাহু আকবার আল্লাহর রাসূল বলেন জিবরাইল আমার চেহারার মধ্যে তো কোনো দাগ নাই আল্লাহু আকবার কোনো চিহ্ন নাই কিন্তু আয়নার ভিতরে একটা ছোট্ট একটা তিল দেখছি সুবহানাল্লাহ জোরে বলেন ও জিবরাইল আমার কোনো দাগ নাই কিন্তু আমার আল্লাহু আকবার আয়নার কোণা দিয়ে একটা তিল দেখলাম রে জিবরাইল
আমার তো তিল না, আমার চেহারার মধ্যে তো তিল নাই। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা তিল না গো নবীজি, এটা হলো ময়দানে মাজিদ, যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে, আল্লাহ রব্বুল আলামিনের দিদার হবে, আল্লাহ বান্দাদেরকে সালাম দিবে, এটা হলো ময়দানে মাজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহু আকবার। ময়দানে মাজিদের মাঠটা, এটা তিল দেখছেন না, এটা মাঠ। ময়দানে মাজিদ হলো জান্নাতের যে মাঠ আছে, বড় মাঠটাকে আল্লাহ দেখায় দিছে। ও জিবরাইল, মাঠটা না অনেক বড়, এটা তিলের মতন দেখা যায় না গো নবীজি, এটা তিল না, এটা এত বড় মাঠ গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন নিম্নমানের ঈমানদারের জন্য আল্লাহ রাখছে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান, এর চাইতে বেশি বড় এই মাঠটা দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ময়দানে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলছে, ও জান্নাতীরা, তোমরা জান্নাতে যে থাকতেছো, বসবাস করতেছো, হ্যাঁ, তোমরা আর কোনো কিছু তোমরা বাকি আছে, আর কোনো কিছু তোমাদের চাওয়া পাওনা আসেনি। তখন হ্যাঁ জান্নাতীরা বলবে, আল্লাহ এত আরামে তুমি রাখছো, আরো নিয়ামত বাকি আছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা তো সামান্য একটা কিঞ্চিত পরিমাণ একটা নিয়ামত, তোমরা জান্নাত থেকে বাইরো। সকল জান্নাতীরা বলবে, আল্লাহ আপন আপন জায়গার মধ্যে আমরা এখানে বসবাস করতেছি, এই জায়গারই বালা। জিবরাইল দিয়া বলবে, একটু তাড়াতাড়ি বাইর করাও। তখন আল্লাহ সকল জান্নাতীরা যখন বের হবে, বের হওয়ার পরে প্রত্যেকটা জান্নাতীদের নামে বরাদ্দ একটা স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কন সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ার, মনে করেন আব্দুল করিমের নামে বরাদ্দ, প্রত্যেকের নামে একটা স্বর্ণের চেয়ার গিয়া চেয়ারও বসবে, চেয়ারও হেলান দিয়া বসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা সময় কম, সংক্ষিপ্ত, হ্যাঁ আমার বাবাজিরা লম্বা আলোচনাটা সংক্ষিপ্ত করে ফেলছি। যখন গিয়া বসবে, হ্যাঁ জান্নাতীরা সকলেই গিয়া বসবে, হ্যাঁ স্বর্ণের চেয়ারে। এই মুহূর্তে আমার আল্লাহ বান্দাদেরকে 70,000 নূরের তৈরি ফেরেশতা, হ্যাঁ 70,000 হ্যাঁ পর্দার ভিতর থেকে আমার আল্লাহ বান্দাকে এখানে আইসা সালাম দিব। কোন সুবহান। এর আগে কত বড় অনুষ্ঠানও আছে আমার বাবাদের, এইগুলো কথা হ্যাঁ হ্যাঁ সময় নাই। এর আগে অনুষ্ঠান হইল কোরআন তেলাওয়াত করব, তাফসীরে যেমন ভাবে আমরা তাফসীরে হ্যাঁ করতেছি, হ্যাঁ আলেম ওলামারা কোরআনের আয়াত দিয়া দিয়া আপনাদেরকে দিল পিপাসিত, হ্যাঁ অন্তর, হ্যাঁ ঈমানটা যেমন ভাবে ফাঁকাফুক্ত করতেছে তেলাওয়াত করে, ওই ময়দানে মাজিদের মধ্যে আমার আল্লাহ বান্দার সাথে যখন সাক্ষাৎ হবে, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার পিপাসিত কলিজা ঠান্ডা করব। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, দাউদ নবী তোমার কণ্ঠ দিয়া তেলাওয়াত করো। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। আমার বাবাজিরা, আল্লাহ বলার সাথে সাথে দাউদ নবীকে আল্লাহ এমন এলেম দান করছেন, আল্লাহু আকবার। 30 পারা কোরআনের কোরআনের হাফেজ সে হয়ে যাবে। আমার মৌলা পাকের কোরআন তেলাওয়াত করবেন। সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এই সূরাটা তেলাওয়াত করবেন। তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এ তো মজা, এ তো মজা, এ তো কণ্ঠ দিয়া দাউদ পয়গম্বর তেলাওয়াত করতেছেন। আল্লাহ গো, তোমার দাউদ পয়গম্বরকে বলেন আরো তেলাওয়াত করার জন্য। আমরা শুধু তোমার কালামুল্লাহ শরীফ শুনতাম, তোমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতাম, এত মজা লাগে। তখন 2 নম্বর আসবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবীর পরে আমাদের নবী আসবেন। আমার বাবাজিরা, আমাদের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার পিপাসিত উম্মতের কলজা ঠান্ডা করব ওই ময়দানে মাজিদের মধ্যে। কোন সুবহানাল্লাহ, সুবহান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাত
সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন আই কলবুল কোরআন, এই কোরআনের দিল বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। ইয়াসিন সূরা হলো কোরআনের দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের দিল বলা হয়েছে। আমার নবী যখন তেলাওয়াত করবে, আরে নবীর স্বয়ং নবীর তেলাওয়াত এত মজা লাগে, এত মজা লাগে, জান্নাত বাহিনীরা, জান্নাতের হুরপুরীরা, জান্নাতীরা সকলে বলবে আল্লাহ দাউদ পয়গম্বরের চাইতে তোমার নবীর তেলাওয়াত আরো মজা, আরো মজা, আল্লাহ আরো মজা, এত কণ্ঠস্বর তোমার নবীকে দান করলা। আল্লাহ তোমার নবীকে বলো আরো তেলাওয়াত করার জন্যে। আমার বাবাজিরা এমনি করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারা আমি আল্লাহ তেলাওয়াত করব সূরা রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমান সূরা তেলাওয়াত করবে, তখন জান্নাতবাসীরা বলবে আল্লাহ আল্লাহ এতদিনে তোমার কালামুল্লাহ শরীফ তুমি যে নাজিল করছো আমাদের নবীর উপরে, আল্লাহ করব এত বড় লম্বা ব্যাপক আলোচনা জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ এই আয়াতের ভিতরে রাখছেন। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারকে বলছেন, ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো, নেক আমল করো, নেক আমল করলে পরে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলাম। নবীর মাধ্যমে জান্নাতের পদতলে নহর থাকবে, 4টা নহর থাকবে, দুধের নহর, শরবতের নহর, আমার বাবাজিরা মধুর নহর, এমনভাবে নহর দেওয়া হবে যে নহরের পানি একবার খাইলে হাউজে কাউসারের নহর দেওয়া হবে, হাউজে কাউসারের পানি দেওয়া হবে যে নহরের পানি একবার পান করলে আমার উম্মতের 70,000 বছর পর্যন্ত পানির পিপাসা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আল্লাহু আকবার। এই জন্য আমি বিক্ষিপ্তভাবে আমার বাবাজিরা আলোচনাটা করলাম। আবার জান্নাত জাহান্নাম, জান্নাত হলো আরবি শব্দ, আমার বাবাজিরা জাহান্নাম আরবি শব্দ, আল্লাহু আকবার। বেহেশত দোজখ এটা হলো ফার্সি শব্দ। আর বাংলাতে আমরা যে বলি বেহেশত দোজখ, বাংলাতে কোনো শব্দ নাই। এই হুজুন জাহান্নাম থেকে 500,000 মাইল দূরে অতিক্রম করে আমরা নবীর কাছে জিবরাইল আইছে। যখন জাহান্নাম থেকে 500 মাইল দূরে অতিক্রম করে যখন গুইরা নবীজির কাছে আইছে, আসার ফলে আল্লাহু আকবার, আমরা নবী জিবরাইলে চিনতে পারছে না। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আমরা নবী বলেন, মান আংতা ওমা ইসমুকা, তুমি কে, তুমি কে? তখন জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল, আমি তো জিবরাইল। না তুমি জিবরাইল না, তুমি একবার না দুইবার না 24,000 বার আমার সাথে সাক্ষাৎ হয়েছে। এখন যে তোমার রূপ পাল্টায় গেছে, তোমার সুরত পাল্টায় গেছে, তুমি তো জিবরাইল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর নবী, জাহান্নামের আগুন যে আল্লাহ বানাইছে, ওই জাহান্নাম থেকে জুব্বুল হুজুন থেকে 500 মাইল দূরে অতিক্রম করে নবীজি আপনার দরবারে আসলাম। ওই জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে যে একটা কালো দোয়া লাগলো, ওই দোয়া লাগার কারণে গো নবীজি আমি জিবরাইলের সুরত পাল্টায়া গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে কালো একটা দুয়ায় আমার শরীরে লাগছে,
কালো দোয়া শরীরে লাগার কারণে যদি সুরত পাল্টায়া যায় জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ হবে। এই জন্য বাবাজিরা আমি সূরা বাকারার 25 নং আয়াতের তেলাওয়াত করলাম। আমি ছোট্ট মানুষ, আমার বাবাজিরা এই আয়াতের উপরে আলোচনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। শুধু একটাই আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমি আরজ আমাকে যেন আল্লাহ এই ময়দানের মধ্যে আল্লাহ মরণ দে, এই ময়দানের মধ্যে যেন কথা বলতে বলতে আল্লাহ যেন আমার লাহেনটা ঠিক করে দেয়, এই দোয়াটাই আপনাকে করবেন। আমি স্পিড দিয়ে কথা বলতে পারি না। এই স্বৈরাচার দলেরা আমাকে চিপাইছে, এই স্বৈরাচার দলেরা আমাকে মারছে, আমার রিমান্ডের পুরো রিমান্ড দিছে যাতে আমি বয়ান না করতারি। ও আল্লাহ, গলা দিছো তোমার জন্য বাজানোর জন্যে, কোরআন হাদিস বলার জন্যে। আল্লাহ, জান দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে, কথা থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলবো। তোমার কাছে দরখাস্ত, তুমি আমার লাহেনটাকে সঠিক করে দাও, ঠিক করে দাও। সকলে আমার জন্য দোয়া করবেন তো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঐতিহ্যবাহী